আগে থেকেই জানতাম যে খেতে ভালো হবে, কিন্তু এতটাও যে ভালো হবে তা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে তৈরি করব মিষ্টি কুমড়ো পাতার মধ্যে কুচো চিংড়ি দিয়ে পাতুরি। খেতে অসাধারণ হয়, তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। ঝটাফট তৈরি করে নিন, খেতে অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। এখানে 3 চামচ পরিমাণ সাদা তিল, 2 চামচ পরিমাণ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার মশলাটাকে বেটে নেব। মশলা বেটে নিয়েছি, এবার মশলাটাকে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ আর হলুদ দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার 1 মুঠো পরিমাণ কুচো চিংড়ি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই চিংড়ি দিয়ে দিলাম। যে বাটির মধ্যে মশলা নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সে বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সর্ষের তেল, কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু একটি ফ্লেভার বেরিয়েছে। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা। পাতাটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতার সামনের ডাঁটিটাকে কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছি। এবার পাতার মাঝ বরাবর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার একটি কাঁচা লঙ্কাকে মাঝ বরাবর চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পাতাটাকে ফোল্ড করে নেব। পাতার পেছনের দিকটা প্রথমে এভাবে ফোল্ড করলাম, তারপর 2 সাইডকে এভাবে মুড়ে দেব। তারপর সাইডে যে বাড়তি অংশ রয়েছে সেটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। এটাকে কিন্তু সুতো দিয়েও বাঁধা যায়, তবে সুতো দিয়ে বাঁধতে হবে না, এমনিতেই দেখবেন সুন্দর হয়ে যাচ্ছে। সুতো দিয়ে আর বাঁধার প্রয়োজন নেই। আরেকটি পাতার মধ্যেও একইভাবে পাতার মাঝ বরাবর কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। এটা আমি মিষ্টি কুমড়ো পাতার মধ্যে করছি, আপনারা কিন্তু লাউ পাতা বা চাল কুমড়োর পাতা রয়েছে তার মধ্যেও করে নিতে পারেন। সব কিছুতেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একইভাবে মাঝখানে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ফোল্ড করে নিতে হবে। খুব সহজেই দেখুন ফোল্ড হয়ে যাচ্ছে। আর এভাবে ফোল্ড করে নিলেই হবে, আর বাঁধার দরকার নেই। আমি 3টি তৈরি করে নিয়েছি, আপনারা বেশি চাইলে বেশিও কিন্তু পরিমাণটা বেশি দিয়ে তৈরি করে নেবেন। এবার ভাজার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্যানের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নিতে হবে, খুব বেশি গরম করব না, তেলটাকে হালকা একটু গরম করে নিলাম। এবার পাতাগুলোকে সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 3টি পাতা দিয়ে তৈরি করছি, একবারেই কিন্তু ধরে যাবে। দেখুন 3টি পাতা একবারেই প্যানের মধ্যে ধরে যাচ্ছে, 3টিকেই একবারে দিয়ে দিলাম। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটাকে হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। ঢাকা খুলে দেওয়ার পর এবার পাতাগুলোকে উল্টে দিতে হবে। পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে। আবারও 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। আবারও উল্টে দিচ্ছি। আবারও একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, তেলটা কমে গিয়েছিল তাই। এবার আবারও একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। এবার আরও 3 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। এবার এটাকে উল্টে আরেক পিঠ ভেজে নেব, আর ঢাকা দিব না। মোট আমি 15 মিনিট এই পাতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আরও 2 মিনিট সময় নিয়ে আরেক পিঠ ভেজে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। মোট 15 মিনিট ধরে পাতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম সার্ভ করলেই হবে। খেতে তো অসাধারণ হয়, একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, আর এভাবে অবশ্যই তৈরি করে খাবেন। খুব কম সময়েই তৈরি হয়ে গেল, আর খেতে অসাধারণ হয়। দেখুন আমি ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি, একটা আমি মেলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পাতাটাকে মেলে দেখিয়ে দিচ্ছি।
দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে, কিন্তু একটা সুন্দর স্মেল বেরিয়েছে। খেতে কিন্তু একদম জাস্ট অসাধারণ। চিংড়ির কালারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম খুবই ভালো হয়েছে কালারটা দেখুন। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। অবশ্যই কিন্তু আপনারা এভাবে তৈরি করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আমি আজকে রেসিপিটিকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে, খেতে তো দুর্দান্ত হবে।